তোমরা সবাই মিলে বলো আমার সাথে জয় জগন্নাথ। তোমরা কেউ এই ভিডিওটা প্লিজ স্কিপ করো না, কেন এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো কোথায় থাকবে, কি খাবে, কোন লোকাল সাইট সিন ঘুরবে, আর লাস্টে কত টোটাল টাকা হলো ঘুরে, এটা সব জানাবো এই ভিডিওর মধ্যে। আমরা এখন পুরী স্টেশন থেকে পুরীর স্বর্গদুয়ার শ্মশানের দিকে রওনা দিলাম। মাথা পিছু 50 টাকা ভাড়া অটোয় নেয়, এই অটো করেই আমরা যাচ্ছি। অটো থেকে নেমেই আমার বাপিরা গেল হোটেল খুঁজতে, আর আমরাও থাকলাম সমুদ্রের ধারে দাঁড়িয়ে। তারপরে সমুদ্রের দাঁড়িয়ে থেকে মনে হলো একটু সমুদ্রে খেলা করে নেওয়া যাক। আর তোমাদেরও বলে রাখি, 1-2 জন যাবে হোটেল খুঁজতে, আর তোমরাও সমুদ্রের ধারে দাঁড়িয়ে থেকো, লাভ নেই বেশি লোক গিয়ে। এই হোটেলের যে ম্যানেজার কাকু, প্রসেনজিৎ কাকু, ব্যবহার খুব ভালো, আমাদের খুবই ভালো লেগেছিল। তোমরা যদি চাও নৌকা থেকে মাছ কিনবে, তাহলে সকাল সকাল চলে যাবে, ওখানে সানরাইজও দেখা হয়ে যাবে, আর নৌকা থেকে মাছও কিনতে পারবে। সকাল সকালে এরা মাছ ধরে চলে আসে। তো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি স্বর্গদুয়ার শ্মশানের সামনে। শ্মশানটা প্রচুর বড়। এই শ্মশানটা এতই পরিষ্কার তোমাদের মনে হবে না এটা কোনো শ্মশান। আর এই শ্মশানটা নিয়ে ওইখানে লোকরা মনে করে যে এই শ্মশানে যে কাউকে দাহ করলে তিনি স্বর্গেই স্থান পায়, নাহলে ওনার আত্মার শান্তি পায়। সমুদ্র ঢেউ এত সুন্দর যে তোমাদের কখন সময় কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। অনেকই বড় বড় ঢেউ আছে। তোমরা ব্রেকফাস্ট করবে তাহলে এখানে ব্রেকফাস্টও করতে পারো, কেন এখানে অনেক দোকান আছে ব্রেকফাস্ট করার। তোমরা এখানে ব্রেকফাস্ট করবে আর ওইদিকে সমুদ্র দেখে। তোমরা যদি চাও বাসন কোসন ভাড়া নিয়ে রান্না করবে, তাহলে এই দোকানগুলো থেকে তোমরা নিতে পারো। পুরীর বেশিরভাগ রুমে রান্না করার ব্যবস্থা থাকে, আমরা রান্না করে খেয়েছিলাম। চলো এবার তাহলে যা পুরীর বাজারে। এটা হলো পুরীর বাজার। এইখানে অনেক বড় বড় সোয়াবিন আছে, আর এইখানে তোমাদের রুমের যদি কিছু দরকার হয় এই বাজারে সব কিছু পাওয়া যাবে।
এখানে তালা পাওয়া যাবে, এগুলো আলু মালু এই যাই হোক ঘষে। এখানে খাবার পাওয়া যাবে অনেক। আমরা এখন দেশি চিকেন খাবো। এখানে আমরা এখন দেশি চিকেন নিতে এসেছি। এখানে দেশি মুরগি তো আমরা এখন মাংস নিয়ে নিয়েছি। ভারী এবার আমরা মাছের দোকানে যাবো। ভারী এখান থেকে মাছ কিনলে যারা মাছ কাটে তাদের থেকে একটু দাম দর করে নেয়, কেন তারা প্রচুর দাম চায় মাছ কাটতে। আমি ভাবলাম নিজের একটা পার্সোনাল সমুদ্র বানাবো, তাই আমি গেলাম ট্রেন কার ভাড়া করতে। ওইখানে বললো ট্রেন কার এখন দেওয়া হবে না, তাই আমি নিজেই হাত দিয়ে ঘোরা শুরু করবো। আমরা রাত্রির বেলায় পায়ে হেঁটে পুরীর মন্দিরে গেছিলাম। আমরা স্বর্গদুয়ার শ্মশানের সামনে থেকে সোজা হেঁটে গেছিলাম। ওইখানে পুরীর মন্দিরে যেতে গেলে 15 থেকে 20 মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে। তোমরা রাতের বেলায় যদি সি বিচে আসো, এইখানে সুন্দর মেলা বসে, এইখানে এই মেলায় যাবে। এই মেলাটা একদম সি বিচের পাশেই বসে। এই মেলাটা প্রচুর সুন্দর। কেমন লাগলো বল? খুব সুন্দর লাগলো চলে। এই পুরীর বিচে এসে উট চড়লাম। এই উটটা খুবই সুন্দর ছিল আর খুব মজা লাগলো চড়ে। আর আমাদের এই কাকুটাও হেল্প করলো অনেক চড়তে। তোমরা চাইলে রাত্রিরেই ট্রাভেলসের সাথে কথা বলে নিতে পারো, কেন সকাল সকাল বেরোলে তোমাদের বেলা। আমরা এই ট্রাভেলসের সাথে কথা বলে নিয়েছিলাম রাত্রির বেলাতেই, আর আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। তোমরা যদি চাও শেয়ার গাড়ি করে যাবে তাহলেও যেতে পারো, ওইটারও ব্যবস্থা আছে। তোমরা ট্রাভেলসের সাথে কথা বলে নেবে। আমরা বড় গাড়ি বুক করেছিলাম। কোন একটা ধাবায় দাঁড়িয়েছি, ওইখানে আমরা এখন প্লেন ধোসা খাবো। এই কোণারকের সূর্য মন্দির তৈরি করতে 12,000 শ্রমিকের কঠোর পরিশ্রমের জন্য তৈরি হয়েছিল। এই সূর্য মন্দির
12th সেঞ্চুরিতে হয়েছিল। এই মন্দির তৈরি করতে 12 বছর সময় লেগেছিল। আমরা এখন সান টেম্পলে আছি। সান টেম্পলের মধ্যে প্রচুর সান টেম্পলে এন্ট্রি ফি 40 টাকা আর ফরেনারদের জন্য 600 টাকা। 15 বছরের নিচে কোনো টিকিট লাগে না, ওর জন্য আমার ফ্রি। এখানে ম্যাপ দেওয়া আছে পুরো। এখানে যেতে হবে, মাতা টেম্পল করবে, তারপরে সামনে তারপরে এইদিকে যেতে হবে। आपकी मदद मिल जाता है। सुनिए, इसका आपको बताया था मैग्नेट था 53 टन का मैग्नेट है। वो मैग्नेट काहे के लिए हर पत्थर का बीच में काटा हुआ सीमेंट नहीं था, हर पत्थर का बीच में लोखंड है। देखिए हर पत्थर का बीच में लोखंड है और सबसे ऊपर मैग्नेट है। ये देखिए এখানে ছিল একটা গোল্ডেন কালারের স্ট্যাচুম্যান। আমি দাঁড়ানোর চেষ্টা করলাম স্ট্যাচুম্যানের মতন। আমরা এখন এসেছি ভুবনেশ্বরের ধবলগিরি বুদ্ধ মন্দিরে। এখানে এসে ভাবলাম কোনো সাইলেন্স হবে, কিন্তু দেখে এত ভিড় মনে হচ্ছে মেলার মতন, পুরো একটুকু সাইলেন্স নেই। এই ভুবনেশ্বর মন্দিরটা প্রচুর সুন্দর, একটা পাহাড়ের ওপর মন্দির। তোমরা পুরী আসলে নিশ্চয়ই এই মন্দিরটা ঘুরে যাও। আমি আজকে তোমাদের দেখাবো নন্দনকানন চিড়িয়াখানা। এটা পুরী থেকে 85 কিলোমিটার দূরে। আমরা এখন নন্দনকানন চিড়িয়াখানায় যাব। এখানে বাঘ, ভাল্লুক, অনেক কিছু পশু আছে, বাইরে তো মানডে ক্লোজ থাকে জু, আর
এইটা খোলে 8টার সময় আর বন্ধ হয় 5টার সময়। আর ভেতরের অ্যানিমালসগুলোকেও ট্রেনিং দেওয়া আছে। সকাল 8টার সময় বেরোবে আর 5টার সময় ঘরে ঢুকে যাবে। কেননা আমি যেখানে যাচ্ছি সব অ্যানিমালস ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে 12 বছর অবধি 10 টাকা এখানে এটিএম ব্যবস্থা করা আছে। নন্দনকাননে ঢোকার সময় আমরা অনেক মাংকি দেখেছি, এখানে এখনো বসে। এই জুটা হলো পলিথিন ফ্রি জোন, এখানে কোনো প্লাস্টিক অ্যালাউ করা হয় না। কিছু দেখতে পাবে। এরিয়াটা বড় আছে না, এত ভিড় আছে তো দেখি কি আছে এখানে আগে থেকে। এখানে জঙ্গল সাফারিরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে জঙ্গল সাফারিও করতে পারো। দেখছে বাঘটা, দেখ শিকার করবে বলে। দেখতে পাচ্ছিস না মাঝে সাদা মানুষ কাটে করে ফাইট করে এই গাড়ি করেও ঘুরতে পারে, পুরো সুটা ঘোরাবে। কিন্তু শুয়ের ভেতরে যে অ্যানিমালস গুলো আছে ওইগুলো মুখে বলে দেবে, গাড়ি থামিয়ে তোমাদের দেখাবে না। ওর থেকে ভালো হবে তোমরা গাইড নিয়ে পুরোটা ঘুরে দেখো সুটা। আমাদের এই গাইড কাকু ফোনে রয়্যাল বেঙ্গল টাইগারকে খাওয়ার গাইড কাকুটা খুবই ভালো ছিল, ওর জন্য আসার সময় হাত মিলিয়ে আসে। এই সুটা 5টার সময় বন্ধ হয়ে যায়, ওর জন্য আমরা চলে আমাদের লোকাল সাইট সিন করতে করতে রাত হয়ে গেছিল, কিন্তু আমরা যেখান দিয়ে উঠেছিলাম সেখানেই নামিয়ে দিয়েছিল। আমরা এই গাড়ি করে লোকাল সাইট সিন ঘুরতে গেছিলাম। ও মা, সবাই জয় জগন্নাথ কেন বলে? জগন্নাথের কাছে
আমি এখন পুরীর মন্দিরে এসে গেছি। পুরীর মন্দিরের ভেতরে জুতো মোবাইল কিছু অ্যালাউ নেই, ওর জন্য পুরীর মন্দিরের ভেতরের ভিউটা দেখাতে পারবো। তোমরা চেষ্টা করবে পুরীর মন্দিরে সকাল সকাল একদম পুজো দিয়ে নেওয়ার। কেন সকাল সকাল পুজো দিয়ে নিলে তোমরা দুপুরবেলায় চানও করতে পারবে পুরীর সমুদ্রে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা মেলা থেকে হেলিকপ্টারটা কিনলাম, দেখবে তো কত ফিট অব্দি যায়, এটা কিছু বলে দেয়। আমি এখন চালকির আইসক্রিম আমরা টোটাল সব হিসাব করে দেখলাম আমাদের তিনজনের ৮,৩০০ টাকা খরচ হয়েছে, আর কেনাকাটা নিজের ওপর। বাড়ি আসার সময় মনটা খুবই খারাপ লাগছিল।